হ্যালো বন্ধুরা, অসীমার রান্নাঘরে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমি করব কুমড়ো আলুর ছক্কা। কিভাবে করতে হয়, আমি আলুটা কেটে ভেজে নিয়েছি, কুমড়োটাও ভাজতে বসিয়ে দিয়েছি। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। কাটাটা আর দেখালাম না, রান্নাটাই করছি। দেখুন, কুমড়োটাও ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি। এবারে ওতে তেজপাতা, হিং দিয়েছি একটু, দিয়ে ছোলাগুলো দিয়ে দিলাম, বাদাম দিয়েছি তাতে একটু, দিয়ে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে ওতে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবারে আমি মশলা দিয়ে দেব। হলুদ দিয়েছি, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আদা বাটা, আদা জিরে, গুঁড়ো লঙ্কা, নুন, চিনি সমস্ত কিছু দিয়ে আমি সমস্ত বাটা মশলাই ব্যবহার করেছি। জিরে, আদা, ধনে সবই বাটা জিনিস ব্যবহার করেছি, আমি এখানে কোনো গুঁড়ো দিইনি। এবারে ভাজা আলু আর কুমড়োটা দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে একটু সময় নিয়ে কষলে ওটা দেখবেন এমনি সেদ্ধ হয়ে যাবে। কষতে কষতে, যে যেমন মিষ্টি খাবেন, যে যেমন ঝাল খাবেন। আমি গুঁড়ো লঙ্কাটা খুব অল্প দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। নামানোর আগে ঘি, একটু গরম মশলা দিলে খুবই ভালো লাগে খেতে, নিরামিষ যেহেতু, এতে কোনো আঁশের কোনো ব্যাপার নেই। সেদ্ধ হয়ে গেছে কুমড়ো এবং আলু, একদম মাখা মাখা করে নামাবো। দেখুন, মাখা মাখা একদম হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়, বাদাম আর ছোলা দিয়ে যদি এইভাবে কুমড়োর ছক্কা করা যায়, ভীষণ ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে এরকম ট্রাই করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন চ্যানেলটা। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। পরোটার সাথে যদি কুমড়োর ছক্কা এরকমভাবে দেওয়া যায়, খুবই ভালো লাগে। তবে আমি এটা